ইউক্রেনের ভেতর দিয়ে ইউরোপে বন্ধ হয়ে গেল রাশিয়ার গ্যাস রপ্তানি। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বছরের প্রথম দিন 1 জানুয়ারি কয়েক ঘন্টার মধ্যে রপ্তানি বন্ধ হয়ে যায়। গ্যাসের প্রবাহ চালু রাখতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুদ্ধরত দুই দেশ ইউক্রেন ও রাশিয়া। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 5 বছর মেয়াদী গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ বছরের প্রথম দিনের শুরুতে শেষ হয়। তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি ইউরোপ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম বার্তা পাঠানো অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন এসব চুক্তি নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় 2025 সালের 1 জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে গ্যাসপ্রম। বিবৃতিতে আরও বলা হয়, মস্কোর স্থানীয় সময় সকাল 8টা থেকে ইউক্রেনের ভূখণ্ড থেকে ইউরোপে পরিবহনের জন্য রাশিয়ার কোনো গ্যাস সরবরাহ করা হয়নি। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে ইউক্রেনের ভেতর দিয়ে রুশ গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। ইউক্রেন বর্তমানে রাশিয়া থেকে পরিবহন ফি বাবদ বছরে $80 কোটি লোকসান করছে। গ্যাসপ্রম গ্যাস বিক্রিতে প্রায় $500 কোটি হারাতে পারে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর দুই দেশের মধ্যে 1 দশক ধরে বিপর্যস্ত সম্পর্কের অবসান ঘটে। ফলে বন্ধ হয়ে যায় ইউরোপে পরিবহনের জন্য রাশিয়ার প্রাচীনতম গ্যাস রুটটি। 2014 সালের পর থেকে রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করে দেয় ইউক্রেন। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী এক বিবৃতিতে বলেন, আমরা রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। রাশিয়া তাদের বাজার হারাচ্ছে, তারা আর্থিক লোকসানে ভুগবে। ইউরোপ এরই মধ্যে রুশ গ্যাস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, ফলে গ্যাসের প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সামরিক সংঘাতের মধ্যে ইউক্রেন চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তে অনড়। রাশিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি প্রায় অর্ধেকই করে ইউক্রেনের ভেতর দিয়ে। একটি শিল্প সূত্রের মতে গত বছর ইউক্রেনের ভেতর দিয়ে গ্যাস রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছিল। কৃষ্ণ সাগরের তলদেশে থাকা তুর্ক স্ট্রিম পাইপলাইন দিয়ে এখনও গ্যাস রপ্তানি করছে রাশিয়া। তুর্ক স্ট্রিমের 2টি লাইন রয়েছে, একটি দিয়ে তুরস্কের বাজারে গ্যাস সরবরাহ করা হয়, অন্যটি হাঙ্গেরি, সার্বিয়া সহ মধ্য ইউরোপের ক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করে। Nikto, opakujem nikto, netlačí Slovensko preč zo životného priestoru, ktorým je Európske spoločenstvo. Treba ale vidieť, že v tomto spoločenstve začínajú dominovať sebecké národné záujmy veľkých a nezmyselné aj geopolitické ciele. A na druhej strane ignorovanie potrieb menších. Vo svetovej politike absolútne platí, že je úplne jedno, či sa slony milujú alebo bijú. Vždy trpí tráva. Ja si neželám, aby Slovensko bolo takouto trávou, ako to vidíme v týchto dňoch pri zastavení tranzitu plynu cez Ukrajinu, čo bude mať drastické dopady na nás všetkých v Európskej únii, len nie na Ruskú federáciu.